হরে কৃষ্ণা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা যেমন জন্মাষ্টমী নামে পালন করে থাকি, তেমনি ভগবানের অত্যন্ত প্রিয় যে তিথি, যেদিন একাদশীর আবির্ভাব হয়েছে, সেই পবিত্র দিনটিকেই বলা হয় উৎপন্না একাদশী। আজ সেই মহাপবিত্র উৎপন্না একাদশী। আপনাদের সবাইকে জানাই হৃদয় ভরা অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ। এই সময়টি মার্গশীর্ষ মাস, অত্যন্ত শুভ মাস, পবিত্র ও তপস্যার যোগ্য সময়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি, নাম জপ, উপবাস ও সাধনা করলে ভগবান বিশেষভাবে সন্তুষ্ট হন। আর এই মার্গশীর্ষ মাসেই ব্রজের গোপীরা কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন, শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করার কামনা করেছিলেন। 1 বছরের মধ্যেই তাদের এই মনোবাসনা পূর্ণ হয়েছিল মা কাত্যায়নী দেবীর ব্রত করার মাধ্যমে। এমনই অত্যন্ত মঙ্গলময় ও কল্যাণময় সময় আসে এই উৎপন্না একাদশী। যে একাদশী পালন করলে জীবনের সমস্ত বাধা, কষ্ট, দুঃখ এবং পাপ বিনষ্ট হয়ে যায় এবং এই একাদশী জীবাত্মার সমস্ত মনোবাসনা পূর্ণ করতে সক্ষম হয়। এবার আসুন শুনি উৎপন্না একাদশীর পবিত্র আবির্ভাবের কাহিনী। এই ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন অর্জুনকে। তিনি অপূর্ব রহস্যময় কাহিনী অর্জুনকে শ্রবণ করান। অর্জুন একবার প্রশ্ন করেছিলেন, হে কেশব, একাদশী আপনার এত প্রিয় কেন? এর উৎপত্তি কোথা থেকে? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি মুখে প্রকাশ করে বলেছিলেন, শোনো, এক কাহিনীর মাধ্যমে তোমায় সব বলছি। এটি সেই সত্যযুগের ঘটনা। সত্যযুগে মূঢ় নামে এক ভয়ঙ্কর দানব বাস করতেন। তার তপস্যা ও শক্তির বলে সম্পূর্ণ পৃথিবী দখল করে নেয় মূঢ় নামক অসুর। পরে তার দৃষ্টি যায় স্বর্গের দিকে। সেই স্বর্গে ইন্দ্র, বরুণ, সূর্য, এমনকি ব্রহ্মার উপরও তার দৃষ্টি পড়ে এবং সে সকল দেবতাকে পরাজিত করে নিজের অধীনে করে ফেলে। অসহায় হয়ে যান দেবতারা। বাস্তুহারা দেবতারা তখন ছুটে যান কৈলাসে আর প্রার্থনা করেন, হে মহাদেব, আমাদের রক্ষা করুন। তখন ভগবান মহাদেব তাদের কথা শুনে বললেন, এ সমস্যা সমাধানের শক্তি একমাত্র ভগবান শ্রী বিষ্ণুরই আছে, তোমরা তারই শরণ নাও। তখন ব্রহ্মাজির নেতৃত্বে দেবতারা যান ক্ষীর সাগরে, যেখানে ভগবান শ্রীহরি শেষ নাগের শয্যায় শয়ন করে আছেন। তারা পুরুষোক্ত মন্ত্র পাঠ করে প্রণাম জানিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে বললেন, প্রভু, নারীজঙ্ঘা নামক এক অসুরের পুত্র মূঢ় নামে যে দানব জন্মগ্রহণ করেছে, সে সমস্ত স্বর্গ দখল করে আমাদের বিতাড়িত করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। দয়া করে আমাদের রক্ষা করুন হে প্রভু। দেবতাদের কথা শুনে ভগবান শ্রীহরি ক্রুদ্ধ হয়ে গেলেন আর বললেন, চলো, আজই এই মূঢ় নামক দানবকে ধ্বংস করব। দেবতারা আক্রমণ করলেন মূঢ়ের রাজধানী চন্দ্রাবতীতে। ভগবান নারায়ণ নিজে যুদ্ধক্ষেত্রে নেমে পড়লেন আর অসুরদের তিনি মুহূর্তেই ধ্বংস করলেন। আর ঠিক তখনই সামনে এসে উপস্থিত হলো মূঢ় নামক দানব। ভগবান নারায়ণ আর মূঢ়ের মধ্যে যুদ্ধ চলতে লাগলো প্রায় হাজার হাজার বছর। কেউ জিতল না, কেউ হারল না। এক সময় ভগবান নারায়ণ দেখলেন এই অসুরের বিনাশের সময় এসে গেছে। তিনি হঠাৎই যুদ্ধক্ষেত্র থেকে অদৃশ্য হয়ে পৌঁছে গেলেন বদ্রিকাশ্রমের হেমবতী গুহায় এবং সেখানেই যোগনিদ্রায় প্রবেশ করলেন ভগবান নারায়ণ। আর মূঢ় নামক দানব সেই বিষ্ণু নারায়ণকে অনুসরণ করতে করতে সেই বদরিকাশ্রমে হেমবতী গুহায় পৌঁছে গেলেন। সেই গুহার ভিতরে ঢুকে সায়িত শ্রী নারায়ণ শ্রী হরির উপর আঘাত আনতে উদ্যত হলেন। আর তারপরেই ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের মতো আলো ঝলসে উঠল। গুহা পূর্ণ হলো দুত্রিতে। সেই আলো থেকে এক আবির্ভূত হলেন এক দীপ্তিমান অপার তেজস্বিনী দেবী। তিনি মূঢ় দানবের সঙ্গে তীব্র যুদ্ধ করলেন, তাকে নিরস্ত করে অবশেষে তার শিরচ্ছেদ করলেন। ভগবান তখন শ্রীহরি জেগে উঠলেন আর এই দেবীকে দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন আর বললেন, হে দেবী, তুমি যা বর চাইবে আমি দেব। দেবী বিনীতভাবে বললেন, হে পালনকর্তা, আমার জন্মদিনে যে মানব আপনার উপবাস বা আরাধনা করবে, তার জন্ম জন্মান্তরের পাপ আমি নষ্ট করব। সে সকল সুখ সমৃদ্ধি লাভ করবে এবং পরম গতি আপনার ধামে প্রাপ্ত হবে। তখন ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে দেবী, তুমি আমার আধ্যাত্মিক শক্তি। তুমি জন্মেছ মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে।
সেই জন্য তোমার নাম হবে উৎপন্না একাদশী। এই দিনে যে ভক্ত উপবাস পালন করবে সে আমার অত্যন্ত প্রিয় হবে। আমি তাকে দেব পার্থিব ঐশ্বর্য এবং শুদ্ধ ভক্তির দান করব, যা অত্যন্ত দুষ্প্রাপ্য। এইভাবেই উৎপন্না একাদশীর আবির্ভাব হলো। তাই একাদশীর দিন অবশ্যই ব্রহ্মমুহূর্তে উঠে পড়ুন। সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করে নিন। শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে যোগদান করুন। দেবী তুলসীকে জল প্রদান করুন, প্রদক্ষিণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সম্ভব হলে পূর্ণ উপবাস করুন, আর না পারলে ফল দুধ গ্রহণ করতেই পারেন। আর অন্নজাত খাবার তো একদম পরিহার করুন। পঞ্চ রবিশস্য একদম বর্জন করুন। দিনভর ভগবানের কীর্তন করুন, পাঠ ভাগবত কথা শ্রবণ করুন। সন্ধ্যায় ভগবানের সামনে প্রদীপ নিবেদন করুন, তার আরতিতে অংশগ্রহণ করুন, আর দ্বাদশীতে পালন করুন। প্রথমেই ভগবানকে নৈবেদ্য অর্পণ করে ভক্তদের প্রসাদ বিতরণ করুন, আর তারপর নিজে সেই প্রসাদ ভোগ গ্রহণ করুন। তাই আজকের এই ভিডিওতে জানলাম উৎপন্না একাদশীর বিশেষ ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। পরবর্তী কাহিনী শোনার জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা।